আসসালামু আলাইকুম। জননেত্রী শেখ হাসিনা গতকালকে লাইভে এসে তার নেতাকর্মীদের স্যালুট জ্বালালেন এবং সেই সঙ্গে কি কি করতে হবে বর্তমান সময় নির্দেশনা দিলেন। প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাকর্মী সম্পূর্ণ ভিডিও দেখে বেশি বেশি শেয়ার করতে হবে। জননেত্রী শেখ হাসিনার এই বক্তব্য সবার মাঝে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার আমার। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। সবাইকে বলবো যে যে স্পিরিট সবার মধ্যে দেখলাম, যে মনোবল দেখলাম, আমি সবাইকে ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। এই মনোবল নিয়ে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী প্রতিটি এলাকায় যেন ঐক্যবদ্ধ থাকে। এক মাঘে শীত যায় না, এটাও তাদের ভাবা উচিত। দিন আসবে। আর আমাকে চক্রান্ত করে দেশ ছাড়া করেছে, কিন্তু আল্লাহর কাছে শুকর আমি বেঁচে আছি। আর বেঁচে যখন আছি, আমি আমার দেশের মানুষের পাশে আছি, আমার দলের মানুষের পাশে আছি। আর এই অন্যায়ের প্রতিকার ইনশাল্লাহ করবই করব। কারণ গ্রেনেড হামলা থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছে, 76 কেজি বোমা পুঁতে রেখেছিল, সেখান থেকে আল্লাহ বাঁচিয়েছে, প্রত্যেকবার আল্লাহ বাঁচিয়ে দেয়। তারপরেই কিন্তু আমি একটা কাজ করতে পারি মানুষের কল্যাণে, উন্নয়নে। 21 আগস্ট গ্রেনেড হামলার পর এই বাংলাদেশকে 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত দেশকে আমরা সার্বিকভাবে উন্নতি করেছি। প্রত্যেকটা মানুষ শান্তিতে ছিল, নিরাপদে ছিল। সন্ত্রাস দমন করেছি, মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিয়েছি, নিরাপদে চলতে পারতো, শান্তিতে ঘরে ঘুমাতে পারতো। এখন তো ঘরেও ঘুমানোর উপায় নাই, শান্তিতে চলা তো দূরের কথা, নিরাপদ নেই। একটা পর একটা নারী শিশু নির্যাতন, অনবরত খুন খারাপি, ডাকাতি, চুরি, প্রত্যেক দিন। এমন কোনো দিন নাই দিনে বোধহয় 10টা 12টা করে খুন হচ্ছে এই বাংলাদেশে। কই আওয়ামী লীগ আমলে সেটা ছিল না? আমরা মানবাধিকার সংরক্ষণ করেছি, কিন্তু আমাদের বিরুদ্ধে অপবাদ। ইনুসের সেই ইনুস সেন্টারটা হচ্ছে কাশিমবাজার কুঠি, ওখানে বসে যত রকমের মিথ্যা অপবাদ ছড়ানো হয়, মিথ্যা রটনা করা হয়, সেখান থেকে যা তৈরি করে আন্তর্জাতিকভাবে সেইগুলি দেয়। এটাই হচ্ছে তাদের কাজ। কিন্তু সত্যের জয় হবেই হবে। শত শত শিশু মারা গেল। যে কটা শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল তাদের সংখ্যা হয়তো আপনারা জানেন, কিন্তু ঘরে যে শিশুরা মারা গেল শুধু ভ্যাকসিনের অভাবে, হামে শিশুরা মারা গেল। অথচ আমি তো প্রতি বছর সময় মতো ভ্যাকসিনের ব্যবস্থা, সেগুলি ক্রয় করা, রাখা, ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা সবই করতাম। 94, 95%, 98% পর্যন্ত আমরা ভ্যাকসিন দিয়েছি। 2025 সাল 2024-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেট দিয়েছে, যেখানে 41,000 কোটি টাকার উপরেই ছিল শুধু এই স্বাস্থ্যসেবার জন্য। সেই টাকাগুলি তারা কী করলো? যে 2025 সাল কোনো ভ্যাকসিন কেনে নাই, ভ্যাকসিন দিতে পারে নাই, এবং 2026 সালে 12ই ফেব্রুয়ারি ইলেকশন করে ক্ষমতা আসলো, একটা প্রহসনের ইলেকশন তারিখ। তা আমি ইউনূস, তার সেই উপদেষ্টা নূরজাহান এবং তারেক, তিনজনকে আমি জিজ্ঞেস করতে চাই যে কেন এই ভ্যাকসিন দেওয়া হলো না? কারণ ক্ষমতা আসার পরে তার খোঁজ নিতে হবে না যে এই শিশুরা, তাদের তো নিয়মিত